আচ্ছা, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে শেয়ার করবো, সেটা হচ্ছে ডব্লিউবিএইচআরবির স্টাফ নার্স রিক্রুটমেন্ট, পাশাপাশি তোমাদের সিএইচও রিলেটেড যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে সেই রিলেটেড ভিডিও আজকে এই থাকছে, অর্থাৎ যে বিষয়গুলো আজকে শেয়ার করবো সেই বিষয়গুলো তোমাদের এই সংক্রান্ত অর্থাৎ নার্স নিয়োগ সংক্রান্তই থাকছে। তো বিষয়টা দেখো, তোমাদের ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছিলেন 15 জুলাই পরবর্তী সময়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে, কিন্তু এখনও সেই নোটিফিকেশন অধরা। এক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু একটা চিন্তায় বা উদ্বিগ্নে রয়েছে যে কবে নিয়োগটা বা নিয়োগ নোটিফিকেশনটা বেরোবে। তো সেই বিষয়গুলো অর্থাৎ রাজ্য সরকারের কি পরিকল্পনা, বা রাজ্য সরকার যখন গঠন হয়, মন্ত্রিসভা যখন গঠন হয়, সে তখন কি পরিকল্পনা নিয়েছিলেন, এবং তোমাদের ফাইনালি এই যে ডব্লিউবিএইচআরবি নোটিফিকেশান কবে পাবলিশ হতে পারে, ভ্যাকান্সি কীরকম থাকতে পারে, এগুলো নিয়ে আজকে আলোচনা। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে আর একটা হাইপ করবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে বলি যে পশ্চিমবঙ্গ সরকার এই যে সরকারি নিয়োগের ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় বা দুর্নীতিমুক্ত নিয়োগ করার জন্য 5টি বোর্ড গঠনের কথা বলেছিলেন, যে 5টি পৃথক বোর্ড গঠন। সেক্ষেত্রে এই যে পৃথক বোর্ড গঠন, সেক্ষেত্রে 5টি যে বোর্ড হবে সেটা শিক্ষা নিয়োগ বোর্ড। শিক্ষা নিয়োগ বোর্ডে কোন কোন বিষয়গুলো যে রিক্রুটমেন্ট হবে, সেখানে প্রাথমিক শিক্ষক যেমন থাকছে, এসএসসি অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ আপার প্রাইমারি সেটাও থাকছে। কলেজ সার্ভিস কমিশন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, সেই বিষয়টাই কিন্তু এই শিক্ষা নিয়োগ বোর্ডের আওতায় থাকছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্বাস্থ্য নিয়োগ বোর্ড অর্থাৎ ডব্লিউবিএইচআরবি সেটা থাকছেই। সেখানে যেমন নার্স, ডক্টর, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট এগুলো কিন্তু নিয়োগ হবে। তাহলে দুটো বোর্ড গেল। এর পরবর্তীতে আসছে পুলিশ ও ইউনিফর্ম সার্ভিস নিয়োগ বোর্ড। এখানে এর আওতায় যেগুলো নিয়োগ হবে, পুলিশের নিয়োগ হবে, দমকল, হোমগার্ড থেকে শুরু করে এনভিএফ, বন রক্ষক বা বিপর্যয় মোকাবিলা যে সমস্ত নিয়োগ হয়, সেগুলো কিন্তু এই পুলিশ ও ইউনিফর্ম সার্ভিস নিয়োগ বোর্ডের আন্ডারে হবে। আচ্ছা, 4 নম্বর যেটা, সেটা হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন। পুরসভা নিয়োগ করবে, পুরসভার যে নিয়োগগুলো হয় বা সমবায় ও অন্যান্য যে নিয়োগ পদ্ধতিগুলো, সেগুলো কমপ্লিট করবে এই পিএসসি। আচ্ছা, এরপরে আর একটা 5 নম্বর, সেটা হচ্ছে গ্রুপ ডি নিয়োগ বোর্ড। অর্থাৎ গ্রুপ ডি কর্মচারীদের নিয়োগের বিষয়ে একটা পৃথক বোর্ড কিন্তু থাকছে, যারা শুধুমাত্র গ্রুপ ডি কর্মচারীদের নিয়োগ করবে সরকারি ক্ষেত্রে। আচ্ছা, এবার এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছিল, যে এই নিয়োগ বোর্ডগুলোর মাথায় যিনি থাকবেন বা চেয়ারম্যান বা চেয়ারপারসন যেই থাকুন না কেন, তা তিনি কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব হবে। ইতিমধ্যে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং পিএসসি চেয়ারম্যান নিয়োগ কিন্তু হয়ে গেল। তো এনারা প্রত্যেকে কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব, ওকে। এবং পরবর্তী যে পরের যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই হবে। এবার এক্ষেত্রে অনেকে তোমরা প্রশ্ন করো, তাহলে ডব্লিউবিএইচআরবি চেয়ারম্যান, তাকে ইতিমধ্যে একটা নোটিশ আকারে জারি করা হয়েছে। ডব্লিউবিএইচআরবির যে চেয়ারম্যান এখন নিয়োগ হয়নি, কিন্তু সেই চেয়ারম্যানের কাজগুলো যিনি করবেন তার ডেজিগনেশন বা তার ডিটেলস কিন্তু সেটা প্রকাশ করেছিল নোটিফিকেশনের মাধ্যমে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই চেয়ারম্যান না থাকাতে তোমাদের নিয়োগ পদ্ধতি আটকে যাবে না, বা আটকে যাবে এমনটা ভাবার কোনো দরকার নেই আপাতত ভাবে। আচ্ছা, এবার এই যে 1 লক্ষ নিয়োগের কথা বলা হয়েছিল, তার মধ্যে প্রাথমিকভাবে 50,000 নিয়োগের কিন্তু ছাড়পত্র প্রায় রেডি। অর্থাৎ সেক্ষেত্রে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনও বলেছিলেন যে 12,000 শিক্ষক নিয়োগের বিষয়টা, 12,000-এর মধ্যে অর্থাৎ একাদশ দ্বাদশ এসএসসির ক্ষেত্রে 12,000 শিক্ষক নিয়োগ, সেটা যেমন কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুত। আজকে ইতিমধ্যে যেমন একাদশ এবং দ্বাদশ যে শ্রেণীর যে শিক্ষক নিয়োগ, তার ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের কিছু একটা নোটিফিকেশন পাবলিশ করেছে এসএসসির পক্ষ থেকে। তো স্ক্রিনে সেটা দেখাচ্ছি তোমাদের। এর মধ্যে তাহলে এটা হচ্ছে একাদশ দ্বাদশ এবং নবম দশমের নিয়োগ পদ্ধতি, সেটা কমপ্লিট করতে কিন্তু সময় লাগবে, সেই বিষয়ে শিক্ষামন্ত্রী ডিটেলস বলেছেন, ওকে। আচ্ছা, এর মধ্যে পুলিশ রিক্রুটমেন্টে সেটা তোমরা জানো যে সেখানে কিছু নিয়োগ পদ্ধতির কথা বা নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল যখন এই যে বাজেট অধিবেশনটা হয়। এবার স্বাস্থ্য ক্ষেত্রে পুলিশ, স্বাস্থ্য, পঞ্চায়েত নিয়োগ, এগুলো নিয়ে মোট 38,000, 38,000। তাহলে এসএসসির নিয়োগ 12,000 প্রাথমিক পর্বে। আচ্ছা, এবার এসএস টোটাল 50,000-এর মধ্যে হিসাবটা দেয়। 12,000 হচ্ছে শিক্ষক নিয়োগ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, 38,000 হচ্ছে পুলিশ, স্বাস্থ্য এবং পঞ্চায়েত নিয়োগ হবে। পঞ্চায়েতে ইতিমধ্যে তোমরা জানো 11,000-এর মতো আছে। পুলিশের নিয়োগেও অনেকটা পরিমাণ রয়েছে ভ্যাকান্সি, এবং তোমাদের স্বাস্থ্য ক্ষেত্রে বা ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্সের ক্ষেত্রে 5 থেকে 6,000-এর মতো ভ্যাকান্সি তোমাদের থাকতে পারে। পাশাপাশি সিএইচও যে রিক্রুটমেন্টগুলো আছে, সেগুলো ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সেগুলো কিন্তু হবে। প্রায়
সেখানে যদি 5,000 আর এখানে প্রায় 3,000 বা সামথিং 8 থেকে 10,000-এর মতো স্বাস্থ্যের নিয়োগ হবে। সেই ডক্টরস, নার্স থেকে শুরু করে সবগুলো মিলে প্রায় 10,000-এর মতো নিয়োগ কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে হবে। সেটা কন্ট্রাকচুয়াল বেসিস, কিছু কিছু পার্মানেন্ট জব হবে। এই বিষয়গুলো নিয়ে নিয়োগ প্রক্রিয়া হবে এবং নিয়োগ যে বিধি বা নিয়োগ যে ছাড়পত্র সেটা কিন্তু প্রায় রেডি, এবং জাস্ট শুধু এই যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করার বিষয়। এটা হচ্ছে WBHRB নিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু এক প্রকার প্রায় নিশ্চিত। এবার কবে আসবে সেটা অগাস্ট মাসেই আসার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। দেখো এখন প্রবলভাবে কেন সম্ভাবনার কথা বলা হচ্ছে, এবার বিষয়টা হচ্ছে এই যে সরকারি দপ্তরের যে বিষয়গুলো এখন রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে যেমন অনেক বিধিনিষেধ আরোপ করেছেন। একদিকে যেমন কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন, বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন, আবার তারপরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের নতুন নতুন যে বিষয়গুলো উঠে আসছে, এক্ষেত্রে কিন্তু সরকারি কর্মচারী যারা অফিসে আছেন তাদের উপর একটা এক্সট্রা চাপ যেমন পড়ছে, এবং সাধারণ জনমানুষেও কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে। কীরকম, যে এই যে রিভেরিফিকেশন পদ্ধতি কমপ্লিট করা, তোমরা বিডিও অফিস, এসডি অফিসে যাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এখন প্রচুর ভিড়। তো সেক্ষেত্রে তোমাদের এই WBHRBর ক্ষেত্রে তোমাদের নিয়োগ সেটাও কিন্তু অগাস্টের মধ্যে, আমি সেজন্যই বললাম অগাস্টের মধ্যে প্রবল সম্ভাবনা আছে এই নিয়োগ যে নোটিফিকেশন সেটা পাবলিশ হওয়ার অগাস্টের মধ্যে, ওকে, অর্থাৎ এই মাসের মধ্যে। আচ্ছা, এবার এক্সামের কথা বা সিবিটি এক্সাম রিলেটেড অলরেডি যে একটা অ্যামাউন্ট সেটা রাজ্য সরকার বরাদ্দ করেছে, সেই রিলেটেড ভিডিওটা তোমাদের ইতিমধ্যে দিয়েছি। তাহলে সেটা বিষয় নিশ্চিত যে রাজ্য সরকার সিবিটির মাধ্যমে নিয়োগ, এই যে স্টাফ নার্সের নিয়োগ করতে চলেছেন সেটা এক প্রকার নিশ্চিত। জাস্ট নোটিফিকেশানটা পাবলিশ হওয়ার বিষয়। এবার সে পাবলিশড কথা এই অগাস্ট মাসে যে কোনো দিনও হতে পারে, সেটা আগামী সপ্তাহে হতে পারে, এই সপ্তাহে হতে পারে, পরের সপ্তাহে হতে পারে। মোট কথা ধরে নাও অগাস্ট মাসটা, ঠিক আছে, অগাস্ট মাসের মধ্যে মোটামুটি এই নোটিফিকেশান আসতে চলেছে, মোটামুটি একটা ধরে নিতে পারো। আচ্ছা, এবারে তোমাদের ভ্যাকান্সির কথা বললাম, 5 থেকে 6,000-এর মধ্যে নার্সিং যে রিক্রুটমেন্টের ভ্যাকান্সি থাকতে পারে। এবার অন্যান্য যে বিষয়গুলো নিয়ে তোমাদের জিজ্ঞাসা ছিল নার্সিং ছাড়াও, আর একটা কথা বলে রাখি, তোমাদের জন্য মিক্সড মিডিয়া ইতিমধ্যে অনলাইন মক টেস্ট চলছে। 8 নাম্বার মক টেস্টটা ইতিমধ্যে হয়ে গেছে, আর 9 নাম্বার 10 নাম্বার দুটো বাকি আছে। এক্সট্রা দুটো আমি মক টেস্ট আবার তোমাদের জন্য দিচ্ছি, অর্থাৎ টোটাল 12টা মক টেস্ট 59-এ। ওকে, সিলভার মেম্বারশিপ নিতে পারো বা ডিরেক্ট পেমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু সেগুলো অ্যাক্সেস করতে পারো। ওকে, আচ্ছা, আর কোচিং রিলেটেড বিষয়গুলো সেটা অবশ্যই RRB অর্থাৎ গোল্ডেন মেম্বারশিপ যারা নিয়েছো বা নেবে তাদের ক্ষেত্রে পিডিএফ নোটস, ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালস থেকে শুরু করে অনলাইন মক টেস্টগুলো এবং কিছু ক্লাস ভিডিও তোমাদের জন্য কিন্তু থাকছে তোমাদের প্রিপারেশনের সুবিধার জন্য। ওকে, যাই হোক, এবার তোমাদের যেমন ANM GNM বা জেনপাস ইউজির কাউন্সিলিং রিলেটেড তোমরা কিছু তোমাদের কাছে কিছু তোমাদের দাবি ছিল যে এই যে কাউন্সিলিং পদ্ধতিটা হবে সেখানে চয়েস ফিলিং, সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিতে, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কীভাবে চয়েস ফিলিংয়ের কলেজগুলো সাজাবো। দেখো ইতিমধ্যে আমি টোটাল তোমাদের যে কলেজের লিস্টগুলো, হ্যাঁ, যেগুলো WBNC পাবলিশ করেছিল, সেটা হচ্ছে প্রায় তোমাদের টোটাল 14 থেকে 15 পাতার যে কলেজগুলো, সেখানে যেমন গভর্নমেন্ট কলেজগুলো আসে, পাশাপাশি প্রাইভেট কলেজগুলো কিন্তু এখানে আছে, কোনগুলোতে কি বিষয়গুলো অ্যাপ্রুভড আছে সেই লিস্টটা কিন্তু অলরেডি আছে। এবং পাশাপাশি তোমাদের জেনপাস ইউজির যে এই যে নোটিফিকেশন পাবলিশ করেছে কাউন্সিলিংয়ের যে শিডিউলটা, সেটা আগামী 6 তারিখ থেকে শুরু হচ্ছে। ANM GNM সেটা কাউন্সিলিং সেটা হয়তো 2-1 দিনের মধ্যে পাবলিশ হয়ে যাচ্ছে। তো তোমাদের এর পরের ভিডিওটাই তোমাদের জন্য থাকছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট রেডি করা। ডোমিসাইল সার্টিফিকেট জন্য দেখো বিভিন্ন ভিডিও অফিসে, যেমন আজকেও আমি গিয়েছিলাম, তো সেক্ষেত্রে PCC পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, হ্যাঁ, ভিডিও ম্যাম একজন বললেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা কিন্তু একটা ভাইটাল বিষয় ডোমিসাইল সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে। আমি প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেট এন্ট্রান্সের তোমাদের বলবো তোমরা আপাতভাবে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ প্রোফর্মা A1টা তোমরা তৈরি করে রাখবে, এবং তারপরে কাউন্সিলিং নোটিফিকেশন পাবলিশ হলে মেডিকেলগুলো তোমরা মেডিকেল যে পারফরমেন্স সেটা তোমরা সেই বিষয়গুলো করে রাখতে পারো, ঠিক আছে। কারণ ডোমিসাইল যে সার্টিফিকেট সেটা নিতে একটু কিন্তু সময় লাগছে। বিডিও অফিসে বা এসডি অফিসে এখন বিভিন্ন কাজে প্রচুর ভিড়, এবং সরকারি কর্মচারীরা, সেই স্টাফরা প্রচুর কিন্তু ব্যস্ততার মধ্যে আছেন। এবার সেজন্যই তোমাদের এই বিষয়টা বলা যে ডোমিসাইল সার্টিফিকেটটা পারলে তোমরা আগেভাগে তৈরি করে রাখবে, যাদের তোমাদের GMRটা ভালো আছে, যারা ফার্স্ট রাউন্ডে পেয়ে যাবে এমনটা মনে করছো। আচ্ছা, যাই হোক, এটুকুই থাকছে। পরবর্তীতে অবশ্যই ভিডিও নিয়ে আসছি তোমাদের নার্সিং এন্ট্রান্স রিলেটেড। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।